দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও পাটোয়ারি নুরুল হক বড়ভূইয়া। চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা, প্রচুর হতাহতের আশঙ্কা। রেহাই নেই, নভেম্বর থেকে ফের শুরু বাল্যবিবাহ বিরোধী অভিযান, জানালেন মুখ্যমন্ত্রী। অসমের জনসংখ্যার 40% মুসলিম, মুখ্যমন্ত্রীর মন্তব্যের তোপ সুস্মিতার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ঘুষ নিতে গিয়ে মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়লেন শিলচর সেটেলমেন্ট কার্যালয়ের পাটোয়ারি নুরুল হক বড়ভূইয়া। কাশীপুর এলাকার আক্তার হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে আজ 5,000 টাকা ঘুষ নেওয়ার সময় তাকে আটক করা হয়। ভারতমালা প্রকল্পে সড়ক নির্মাণের জমি অধিগ্রহণ নিয়ে এই টাকা দাবি করেছিলেন পাটোয়ারি নুরুল হক বড়ভূইয়া। আজ কার্যালয়ে টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করে দুর্নীতি দমন শাখা। ভারতমালা প্রজেক্টের রাস্তা বানায়, তো রাস্তা বানানোর যে পাটোয়ারি তার একটা দেওয়া লাগে আর কি ক্লিয়ারেন্স দেওয়া লাগে। তো এই পাটোয়ারি আমার পয়লা 5,000 খুঁজেছিলাম থানে দেওয়ার লাগে আর কি। পরে আমার এখন 30,000 করে দেওয়ার লাগে আর কি, পাট করে দেওয়া। জমিনের 30, এবার গড় আছে জমিনের উপরে, গড়ের 30, এবার 2টা বিল, তো 4টা জানি 1,20,000 দিবার করবো। তেমন 1,20,000 আমার দেওয়া সম্ভব না, আমার তো টাকা নাই। বাবার পেনশনের টাকার উপরে চলা কিনা ও তাই খুঁজছি আমার করো, তুমি 5,000 টাকা দিতে পারো, 10,000 দেওয়া যায়। আমি 10 না 5,000 টাকা দিতে পারো। ও 5,000 টাকা আমি লইয়ে আইছি আজকে, তার কাছে দিছি। ও তার দৌড় হয়ে কোন এলাকার ভারতমালা? কাশীপুর। তোমার নিজস্ব জমি? আমার নিজস্ব। টোটাল তাই নিয়ে আর কি 1,20,000, আর রেকর্ডিং আর কি আমি হলো তাই নিয়ে তো হইলে 30,000 করে দিব। জমিনের 30 দিলে আর গরুরও 30 দিতাম। জায়গার উপরে একটা জায়গা আছে 5 কাটা, আর একটা 1 কাটার থেকে কম। আমি সিএম সাহেবের ধন্যবাদ জানাই, আমরা ডিসি মহোদয় আছেন তার ধন্যবাদ জানাই। তারা সুযোগ দেওয়ায় আজকে তারা ধরা গেছে। এরকম দুষ্টু মানুষ থাকা সমাজে আর কি ক্ষতি করে। আচ্ছা, এখানে ভারতমালার দেখা গেছে প্রচুর জমিন যার, প্রচুর গড় দুয়ারও যার, এরকম কিনা প্রত্যেকজনের কাছে এরকম এই পাটোয়ারি লইছেন? সবার কাছ থেকে কত করে লইছে? যে যেরকম দের আজকে 15-10-12 দিন হয়ে গেছে ভেরিফাই করেছে আমরা। এখন বিলটা দেন না কি টাকা লাগে ফেকা করে আর কি, টাকা দিতাম তো হে আর বিলটা ছাড়তো। পাটোয়ারির নামটা কি? নুরুল হক বড়ভূইয়া। সিএএ এবং ডি ভোটার ছাড়া কি বাঙালিদের আর কোনো সমস্যা নেই? এই প্রশ্ন তুলে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, বরাকের ঘরে ঘরে উচ্চশিক্ষিত বেকার, এদের কজনকে চাকরি দেওয়া হয়েছে বা কতজন বাঙালি চাকরি পেয়েছে সেটা প্রকাশ্যে জানতে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন। বাঙালির জ্বলন্ত সমস্যা নিয়ে সরকার যদি উদাসীন থাকে তাহলে আগামীতে এর ফল ভোগ করতে হবে বিজেপিকে। আসামে কি বিদেশি এবং কাজ ছাড়া বাঙালিদের আর কোনো সমস্যা নেই? মুখ্যমন্ত্রী বলছেন যে বাঙালিদের সব সমস্যা সমাধান হয়ে গেছে। কাতে আবেদন করেছেন মাত্র 8 জন। এর অর্থ মুখ্যমন্ত্রী প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে আসামে কোনো বিদেশি নেই, বাংলাদেশিও নেই। এটা স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করেন। এবং মুখ্যমন্ত্রী এও বলেছেন যে বিদেশি বিতাড়ন আন্দোলনে যতজন শহীদ হয়েছিল তার থেকেও কম কার জন্য আবেদন করেছে। মাত্র 8 জন আবেদন করেছে, তার মধ্যে শুনানিতে ছিল 2 জন। এতে বোঝা যায় যে আসামে বাংলাদেশি কেউ নেই। এই নিয়ে এত জল ঘোলা, এত আন্দোলন হলো। তবে আসাম আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ আসামের আন্দোলনে সামিল হয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। সেই শহীদদের সরকার স্বীকৃতি দিয়েছে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে। অথচ মুখ্যমন্ত্রী এই শহীদদের সঙ্গে কার আবেদনকারীদের তুলনা করে সেই আন্দোলনকারীদের অপমান করেছেন এবং শহীদদেরও অপমান করেছেন বলে আমি মনে করি।
বাল্যবিবাহ রোধে রাজ্যে ফের শুরু হবে অভিযান। আজ ফেসবুক লাইভে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই অভিযান শুরু হবে ৰাজ্যে। বাল্যবিবাহ রোধে কঠোর রয়েছে সরকার। কৰো আইনৰ ওচৰলৈ লৈ যাওঁ। প্ৰথমতে মানুহে দুই এজনে আমাক বেয়া পাইছিলে, কিন্তু এতিয়া গাঁৱে ভূঞে গ'লে ময়ো সোধো যে সৰু বয়সতে কোনোবা বিয়া হৈছে নেকি? সকলোৱে কয় নাই নাই, আমাৰ গাঁৱত হোৱা নাই, আমি নকৰোঁ, আমি কৰিব নিদিওঁ, আমি আইন ভাঙিব নিদিওঁ। আনকি সংখ্যালঘু গাঁওসমূহতো এই কণ্ঠ মই শুনিবলৈ পাওঁ। অৱশ্যে আমাৰ যি প্ৰচেষ্টা, সেই প্ৰচেষ্টা অব্যাহত থাকিব। আমাৰ টাফ একশ্যন, কঠোৰ পদক্ষেপ চলি থাকিব। নৱেম্বৰ ডিচেম্বৰ মাহত আমি আৰু এবাৰ এনেকুৱা শিশু কম বয়সতে বিয়া দিয়া ব্যক্তিসকলৰ বিৰুদ্ধে বা বিয়া কৰোৱা ব্যক্তিসকলৰ বিৰুদ্ধে আমি আকৌ এবাৰ ব্যৱস্থা হাতত ল'ম। মই DGP মহোদয়ক ইতিমধ্যে নিৰ্দেশ দিছোঁ যে প্ৰাথমিক সমীক্ষা আপুনি আৰম্ভ কৰক। নৱেম্বৰ ডিচেম্বৰ মাহত আমি আৰু এবাৰ ব্যৱস্থা হাতত ল'ব লাগিব। অসমের জনসংখ্যার 40% মুসলিম বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। 1951 সালে অসমে 25% মুসলিম ছিলেন। 2021 সালে কোভিডের অজুহাতে জনগণনা হয়নি। তবে কেমন করে অসমে 40% মুসলিমের তথ্য পেলেন মুখ্যমন্ত্রী? এমনই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে সাম্প্রদায়িক মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন সুস্মিতা। असम के मुख्यमंत्री का एक झूठा बयान आया है झारखंड में। मैं कहना चाहती हूं कि उनके तथ्य सरासर झूठ है। पहली बात तो 1952 में वो कह रहे कि सिर्फ 12% मुसलमान थे और आज की डेट पे 40% हो गया है असम में। सरकारी आंकड़े ये आपको बताएंगे कि 1951 में ही असम में 25% मुसलमान थे। एक बॉर्डर स्टेट है, बांग्लादेश के साथ बॉर्डर हमारा है, और पार्टीशन के बाद कई लोग आसाम में रह गए या वहां से आए। इसके अलावा मैं मुख्यमंत्री जी को ये याद दिलाना चाहती हूँ कि भारत सरकार ने 2021 में सेंसस करना था, पर आपने कोविड के बहाने आज तक सेंसस नहीं कराया। तो 40% का ये आंकड़ा कहां से आया? क्योंकि ये सरासर झूठा है। तीसरी बात ये है कि आप इंडो बांग्लादेश बॉर्डर को सील नहीं कर पाए। डबल इंजन की सरकार सिर्फ 78% तक आप सील कर पाए हैं, जबकि ये काम पिछले 20 सालों से चल रहा है। और सबसे आखिर में कहना चाहती हूँ, इस देश में हर मजहब का इंसान रहता है। इस तरह से लोगों को भड़काने वाला जो झूठा बयान आप झारखंड में दे रहे हैं, ये देश हित में नहीं है। इस 2024 के चुनाव के बाद आपको ये समझना चाहिए कि कम्युनल पॉलिटिक्स को इस देश ने नकार दिया है। इसको मैं उम्मीद करती हूं कि इस झूठे बयान को आप वापस लेंगे। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আজ দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসের প্রায় 12টি কোচ লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি চণ্ডীগড় থেকে ডিব্রুগড় আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর অবস্থায় অনেক যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীকুনা জিপির হাতিরহাট পূর্ত সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটি সংস্কারের গণদাবি দীর্ঘদিন থেকে উপেক্ষা করা হচ্ছে। এরই প্রতিবাদে গতকাল নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি প্রতিবাদে নামে। বেহাল সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় সমিতির কান্দিগ্রাম কমিটি। প্রতিবাদী সভায় মূল্যবৃদ্ধি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। সভায় বক্তব্য রাখেন সমিতির কাছাড় জেলা কমিটির সম্পাদিকা রত্না দেব, জেলা সদস্যা কৃষ্ণা রায়, শালচাপড়া আঞ্চলিক কমিটির সম্পাদিকা শ্যামলী গুপ্ত প্রমুখ। আমি নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে কান্দিগ্রাম শাখার অন্তর্গত মহিলা সমিতি থেকে এই দাবি রাখছি, যাতে দীর্ঘদিন থেকে আমাদের এই যে বেহাল রাস্তার দুরবস্থা দেখে আমি আজকে এই সভার আয়োজন করেছি এবং আমি সবার কাছে অনুরোধ যাতে অতি সত্বর আমার এই রাস্তার যেন সুরাহা হয়। যদি না হয় তাহলে পরবর্তীতে আমি
বৃহত্তর আন্দোলনের সাড়া দেব। বছর বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ কেমন করে চলাফেরা করবে, এই যে একটা রাস্তার যে অবস্থা দেখলাম, সরকার তার দিকে কোনো নজরই দিচ্ছে না। তার জন্য আমাদেরকে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। আজকের আমি এই যে ওই যে অতগুলা একদম ঘরের মা বোনরা যে এসছেন, আমি ওদের ঘরের যারা স্বামীর আন্ডারে আছেন, যারা ছেলেদের আন্ডারে আছেন, ওদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওরা আজকে রাস্তার জন্য ওদের ঘরের মানুষকে আমাদের এই একটা ছাতার তলে ওদেরকে পাঠিয়েছেন। যাও, রাস্তার জন্য লড়াই করতে হবে, যাও তোমরা এগিয়ে যাও। একত্রিত না হলে এটা কোনো মতেই সম্ভব না। আমরা সব মহিলারা একত্রিত একজুট হয়ে আমার সরকারের কাছে দাবি জানাতে হবে, যেভাবে হোক, যে প্রকারেই হোক, আমাদের এই রাস্তাটা আমাদের ঠিক করে দিতেই হবে। নইলে আমরা আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করে চালিয়ে যাওয়ার চেষ্টা করব। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। লরি বোঝাই 20 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত চুরাইবাড়িতে। আটক করা হয়েছে 2 জনকে। আজ সকালে চুরাইবাড়ি গেটে একটি 12 চাকার লরিতে তল্লাশি চালিয়ে 2000 বোতল ফ্যান্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ। আটক করা হয়েছে লরি চালক এবং সহচালককে। ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে। কাল তাদের করিমগঞ্জ আদালতে পেশ করা হবে। লরিটি ত্রিপুরা প্রবেশের মুখে এই সাফল্য পায় পুলিশ। ये गाड़ी में क्या सामान लेके आए? सरफ लेकर। कितना पेटी? 30 पेटी। टोटल कितना बोतल है? 2000। कहाँ से लेके आए? गाजियाबाद। कहाँ जाने वाले थे? अगरतला। और गाड़ी में क्या सामान है? परचून है सारा, ट्रांसपोर्ट का माल। ভয়াবহ
বন্যার সময় সরকার বরাদ্দ ত্রাণের চাল নিয়ে ছিনিবিনি খেলছেন সরকারি একাংশ কর্মচারী। পশ্চিম কাঠিগড়ার পাইকান দিগরখাল জিপির ৯ নম্বর ওয়ার্ডের বন্যাক্রান্তরা এমনই অভিযোগ তুলেছেন। ওই ওয়ার্ডের ৮২টি পরিবারের জন্য বরাদ্দ চাল শিক্ষক সাইদুর রহমান বরভুইয়া এবং শঙ্কর পাটোয়ারি অন্যত্র বন্টন করেছেন এমন অভিযোগ করে কাঠিগড়ার সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র দিয়েছেন এলাকাবাসী। আজ সংবাদ মাধ্যমে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরে তদন্ত দাবি করেছেন এলাকাবাসী। আমার নাম আবু হুরায়রা চৌধুরী, পাইকান ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত কিছুদিন পূর্বে আমরা এলাকার মধ্যে বিশাল ফ্লাড হয়েছে, বন্যার কারণে ঘর বাড়ি ভরছে। এলাকার মধ্যে যে এলাকার মধ্যে বন্যাগ্রস্ত মানুষের মধ্যে ঘরের মধ্যে জল, মানুষ চকির মধ্যে থাকছে, চকির উপরে চকি তুলিয়া থাকছে। এত অঞ্চলের মানুষের মধ্যে কোনো মানুষে কোনো সাহায্য সরকারিভাবে পাইছে না পাইতে গিয়ে এলাকার মধ্যে আপনারা মানুষ দেখতে পাইতে এরা গেছেন সাইদুর রহমান মাস্টারও বাড়িতে যাবার পরে তান এত দুর্ব্যবহার, তান বউয়ে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাইবা, তান বউয়ে মানুষে কইছে আর যদি আমার বাড়িতে আহতে আমি ঝাড়ু দিয়ে বাড়ি যাই। দুঃখের বিষয়, অন্তত আক্ষেপের বিষয়, আমরা এর কারণে সার্কেল অফিসের মধ্যে একটা মেমোরেন্ডাম নিয়ে জমা করছি। না যা রিলিফ আইছে সম্পূর্ণ রিলিফ। এই অঞ্চলের মধ্যে আপনারা যে বিশাল মানুষ দেখতে, এই অঞ্চলের মাঝে সব মানুষের মাঝে গড় বুলাইছে, কিন্তু কেউ কোনো সাহায্য পাইছে না। তারা কাছে যাবার পরে তারা অপব্যবহার করছে, তারা লগে যোগাযোগ করলে তারা দুর্ব্যবহার করে। চাউল এলাকার মধ্যে যেগুলো আইছে, সার্কেল অফিস তো খবর পাইছি 18 বস্তা আইছে, একটা খবর পাইছি 18 কুইন্টাল আইছে। তো আইতে গিয়ে এটা পাইকান রেভিনিউ ভিলেজ হিসাবে আইছে। আইতে পাইকান রেভিনিউ ভিলেজের মধ্যে এই জলালপুরি রাস্তার মাথার মধ্যে কিছু বাইরা মানুষ আইছে, কিবা তো নতুন বসতি একটা হয়েছে, 17 পরিবার আছে আমরা গণছি। এই 17 পরিবারদের দিয়া আর কোনো মানুষরে দেওয়া হয়েছে পরিবারদের রাজু মাস্টার তারাই বন্টন করছে। আর কেউ অন্য কোনো মানুষ গেছে বন্যার এলাকায় এই 17 পরিবার ছাড়া পাইকান রেভিনিউ ভিলেজের মানুষ গেছে, কিন্তু দিছে না। তারা না দিয়া তারা এই চাউলগুলা তারা বাড়ির মধ্যে রাখছে যত খবর পাওয়া গেছে, এবং কিছু চাউল তারা অন্যত্র নিচে গিয়া পাইকান্তনে সরাইয়া অন্যত্র নিয়া শুনছি পশ্চিম গোবিন্দ কইয়া এক এলাকার মধ্যে কিছু মানুষরে দিছে। ওটা দিল না, আলাদা তারা এটা রিলিফ সরকারে দিল এটা জানি না, কিন্তু পশ্চিম গোবিন্দ কুপায় আর ওখানের 17 পরিবারে বন্টন হয়েছে ওটাও জানি। টোটাল মানে ফ্লাড এফেক্টেড কত পরিবার? ফ্লাড এফেক্টেড এই পাইকান জিপির 9 নম্বর ওয়ার্ডর 82টা পরিবারে সিগনেচার করছে, এরা কোনো রিলিফ পাইছে না। আমি যে কপি মেমোরেন্ডাম ডিসি সার্কেল অফিসও 82 পরিবারের সিগনেচার আছে গার্জেন টকলন, এবং আপনারা নিশ্চয়ই ওই এলাকার বাসিন্দা, আপনারা ওইটা নিউজ করছেন। ফ্লাডর মানুষের গরু মহিষ মাছ এর বাদে মানুষের চলাফেরা খাওয়া দাওয়ার অনেক সমস্যার মধ্যে মানুষ আছে, কিন্তু কোনো সুদুত্তর তারার কাছে পাওয়া গেছে না, পাটোয়ারির কাছেও পাওয়া গেছে না। এর লাগে আমরা আসাম সরকারের কাছে দাবি উপযুক্ত শাস্তি দেওয়া লাগে। এরা গণবন্টনের সামগ্রী ডিলাররা গ্রাহকদের সঠিকভাবে বন্টন করছেন কিনা এ নিয়ে বুধবার থেকে বোর্ড মেম্বারদের সঙ্গে নিয়ে অভিযান শুরু করেছেন পালংঘাট সমবায় সমিতির চেয়ারম্যান জিষ্ণু ভট্টাচার্য। গতকাল পালংঘাট জিপির রুকনি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, পনিরমুখ এবং মালুগ্রামে বাড়ি বাড়ি গিয়ে গ্রাহকদের থেকে তথ্য সংগ্রহ করেন তারা। ডিলারকে গোটা বিকাশ কিতা অসুবিধা হয়েছে? মানে চাউল কম দেন, আমরা কই পাল্লা দি মাফিয়া দেও, তারা কাটি দিয়ে মাফিয়া দেয়। আপনি কয় কেজি পাইন? 9.5 কাটি 4জনে, আর ছেলে মেয়ে তো তার নাই তো চাউল দিন না। 9.5 কাটি কয় কেজি? 19 কেজি। কার্ডও লেখা কত? কাটো তো 6 জন 30 কেজি। 30 কেজি কার্ডও কয়জন? 30 কেজি। 30 কেজি। আর ফাইন কত? ওই তো 19 কেজি। 19 কেজি। কয় কেজি মারিয়া খায়? কয় কেজি মারিয়া খায়? ওই তো 11 কেজি মনে হয়। ওইটা আজকে কত দিয়ে চলে? এটা পাক্কা আগে থেকে তোলে মারিয়া খায়। ডিলার খে বিকাশ। ও লেঙ্গাইছে না। হ্যাঁ লেঙ্গাইছে না। কোন জায়গায়, কোন গ্রামের? মালুগ্রাম। তোমার গ্রামও জানো না? আপনার ডিলার খে? জয়সিংহ। কোন গ্রাম? মালগ্রাম। প্রবলেম কিতা হয়েছে? প্রবলেম কিতা হয়েছে তো বর্তমানে আমরা যেটা চালানো যাই চাল তো পুরা পাই না আমরা। আপনার কার্ডে কয় কেজি লেখা? আমরা কাটে যে আমরা বাচ্চা 2 জন, আমরা 2 জন 60 জন, আর 18 কেজি মতন ভাই। আর ফাইবার কত কয় কেজি? আমার 5 কেজি হলে তো 20 কেজি পাইতাম। তো কয় কেজি মারিয়া খায়? ও তো হিসাব করলেন না, 18 কেজি দিলে 2 কেজি। 2 কেজি মারিয়া খায়। কয় মাস থেকে আসলে? এটা কয় মাস থেকে বলতে এটা তো সঠিক আমার গন্তি নাই, মনে হয় যেদিন থেকে আমার কার্ড বনছে সেদিন থেকেও এটা মারিয়া খাইতরা।
সেনে খাটে চাউল চাউল খেনে খাটে বলতে গেলে খাটার মতলব হয়েছে তো এবার তার গাড়ি ভাড়া লাগে এই লাগে সেই লাগে এখন এটা তো আমরা জানি না। গাড়ি ভাড়া হ্যাঁ এখন আমার খালি আমার না তো আরো সব গ্রামে হয়। কতজন খাই মারিয়ে খায় এটা তো টোটাল গণা নাই। আপনারা যে ব্ল্যাকবোর্ড দিয়ে লেখা আছে এখানে টোল ফ্রি নম্বর আছে, আপনারা লইয়া যখন ফোন দেয় তখন ওই জায়গা তো পাইয়া আপনারা সেই টোল ফ্রি নম্বরে আপনারা ফোন করলে তো লগে লগে অ্যাকশন আপনারা আমি তো কোঅপারেটিভের কেউরে জানাইতে লাগেন না, চেয়ারম্যানকেও জানাইতে লাগেন না, টোল ফ্রি নম্বর আছে, ইমিডিয়েটলি অ্যাকশন। আপনি জায়গা থাকতে থাকতে সরকারের অ্যাকশন হইব, কারণ সরকারে দিছে সম্পূর্ণ বেহার করে সরকারে গান যেহেতু কোঅপারেটিভের মাল পর্যন্ত পৌঁছাইয়া গরুয়া পর্যন্ত দেয় ডিলার কোঅপারেটিভে সাপ্লাইও দেয় কোঅপারেটিভে দেয় ডিলার, যাতে তারা ঋণ খরচাও নাই খাটাও নাই। তো আপনারা কাছে 1 কেজি খাটুন যখন আপনারা টোল ফ্রি নম্বর এখানে ফোন করবেন। আমি আনোখানে আপনার বাড়ির আপনারে গিয়ে আমি একদিন কমপ্লেনও করছি, কোঅপারেটিভ গেছি, তাহলে কইছি আরেকটা জিনিস হয়েছে, আরেক জায়গা মোটামুটি প্রায় তারা 25 কেজি এন্ট্রি করা হয় আর 20 কেজি দেওয়া, এটা তো মনে হয় আপনার মোবাইলও আমি দিয়েছিলাম একবার, পরে করিম ভাই ঠিক করিয়া দিছুন নাকি জানি বর্ণন করিয়া তারা এখন বর্তমানে বেনিফিশিয়ারি পায়নি জানি না, কিন্তু আমি তো পার বেলা তো সবারও কইছি জানাইছি, তাহলে একলা একজনে প্রতিবাদ করে তো হয় না, খাস দেয় না, মানুষের সবাই গিয়া লইয়াই হয়, এটা লইয়া মধ্যে একটা ঝগড়া হয়েছে তারা বাড়ির বোন বড়। আলতাইয়েব ফাউন্ডেশনের উদ্যোগে বরাক উপত্যকা ব্যাপী তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ নিয়ে আজ হাইলাকান্দিতে এক সভায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি বোর্ড গঠন করা হয় এদিনের সভায়। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে হাইলাকান্দি পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝার ভুইয়াকে। আজ আমরা জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ায় আত্মীয় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বরাক উপত্যকা ব্যাপী আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আমরা পরীক্ষার এক্সামিনেশন বোর্ড গঠন করা হয়। এই এক্সামিনেশন বোর্ডের পরিচয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আমাদের এই আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে আলহাজ সিরাজুল ইসলাম মাজার ভুইয়া, রিটায়ার্ড প্রিন্সিপাল পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল। এই এক্সামের কন্ট্রোলার হিসাবে ডক্টর হিফজুর রহমান লস্কর সাহেবকে নিয়োগ করা হয়েছে। এই এক্সামের মেম্বার্স হিসাবে রয়েছেন মৌলানা আবুল খয়ের মাহবুব বড়ভুইয়া, ডক্টর সলমান উদ্দিন চৌধুরী, হায়দর হুসাইন মজুমদার, মুশতাক আহমেদ, আবু তৈয়ব নোমান বড়ভুইয়া, হিফজুর রহমান মজুমদার, হাসানুজ্জামান মজুমদার। এছাড়া আরেকটি কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই, এই যে পরীক্ষা যেটা এটা আত্মীয় ফাউন্ডেশনে পরিচালনা করবে। শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনের 44তম দ্বিবার্ষিক সভা গতকাল অনুষ্ঠিত হয় কাঁঠালবাগান প্রাথমিক বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্বলন এবং সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় পৌরোহিত্য করেন স্বপন চক্রবর্তী। বিভিন্ন ব্লক থেকে শিক্ষক প্রতিনিধিরা সভায় অংশ নেন। পুরাতন কমিটি ভেঙে শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনের সম্পাদক হিসেবে চতুর্থবারের মতো মনোনীত করা হয় ফয়জুল হক মাজার ভুইয়াকে। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন সুদীপ দেব। খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, উনি চিন্তা করেছিলেন এই ছেলেদেরকে এই মেয়েদেরকে আমার সম্মিলনীতে প্রয়োজন। এবং আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না, এই শিক্ষক সম্মিলনীকে দুর্বল করার জন্য আমাকে অমিত নাথকে, নীলোৎপল সেন চৌধুরী, যারা আমরা আলাদা একটা সংগঠন করতাম, বরাক ভ্যালি প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন, ওই করার পিছনে অনেক কারণ ছিল। আমাদের চাকরি 668 জনের চাকরি তৎকালীন সরকার থেকে হাইকোর্টে ওরা উপস্থিত না হওয়ায় আমাদের চাকরি চলে গিয়েছিল। আমাদের স্বাধীনতা এবং আমাদের চাকরি বাঁচাবার প্রবণতায় আমরা বরাক ভ্যালি সেকেন্ডারি টিচার অ্যাসোসিয়েশন বানিয়েছিলাম।
শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও পাটোয়ারি নুরুল হক বরভুইয়া। চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা, প্রচুর হতাহতের আশঙ্কা। রেহাই নেই, নভেম্বর থেকে ফের শুরু বাল্যবিবাহ বিরোধী অভিযান, জানালেন মুখ্যমন্ত্রী। অসমের জনসংখ্যার 40% মুসলিম, মুখ্যমন্ত্রীর মন্তব্যের তো সুস্মিতার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।